আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরবি শিক্ষার ক্ষেত্রে এরা প্রদান, জবর জের পেশ প্রদান করা তথা হরকত দেওয়া শেখা, এটা একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। যেহেতু অন্যান্য ভাষাতে কিন্তু আমরা দেখতে পাই, অন্যান্য ভাষাতে কিন্তু ওই আসলে নেই, ওই কোনো জের জবর নেই, বাংলাতে নেই, আরবি ইংরেজিতে নেই, তো এটা অধিকাংশ ভাষাতেই নেই। দেখা যাচ্ছে আরবিতে আমরা এটা একটা বিশেষ স্থান দখল করা আছে। তো এখানে জমা মুয়ান্নাস সালেমের এরাবটা আসলে কি? জমা মুয়ান্নাস সালেমের এরাব আগে প্রথমত জমা মুয়ান্নাস সালেম এরাব শিখতে গেলে প্রথমত আমাদের আগে জমা মুয়ান্নাস সালেমের পরিচয়টা আমরা আমাদের জানতে হবে। জমা মুয়ান্নাস সালেমের এর পরিচয়টা কি? যে শব্দের শেষে আলিফ এবং লম্বাতা থাকবে, আলিফ এবং লম্বাতা থাকবে। যেমন ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন, এসব ফাইলের 6 নম্বর সিগা কিন্তু জমা মুয়ান্নাস সালেম। জি, সেক্ষেত্রে আমরা ধরুন মুআল্লিমুন, মুআল্লিমানি, মুআল্লিমুনা, মুআল্লিমুনা অর্থ হলো শিক্ষকগণ, মুআল্লিমাতুন, মুআল্লিমাতানি, মুআল্লিমাতুন, এই যে মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন অর্থ হচ্ছে শিক্ষিকাগণ, শিক্ষিকাগণ। একটি এরাব আছে, সেই এরাবটি হলো পেশের অবস্থায় পেশি হয়, জবর অবস্থায় জের হয় এবং জের অবস্থায় জের হয়ে থাকে। যেমন আমি এটি দেখিয়েছি, জাআতিল মুআল্লিমাতু, জাআত আসিয়েছে, কি আসিয়েছে? শিক্ষিকাগণ আসিয়েছে। তাহলে জাআত ফেল আর মুআল্লিমাত হলো ফাইল, ফাইল পেশ হয়, পেশের অবস্থায় পেশি আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা দেখবো জবর অবস্থা, জবর অবস্থায় দেখি জবর অবস্থায় কি হয়ে যায়? জের হয়ে যায়। আমরা দেখি আকরামতুল মুআল্লিমাতে, আমি শিক্ষিকাদেরকে সম্মান করিয়েছি। তাহলে আকরামতু ফেল, আনা ফাইল, আর মুআল্লিমাতি এটি হলো মাফউলে বিহি। তাহলে মাফউলে বিহি এর এরাবটা কি? মাফউলে বিহি এর এরাব হলো জবর, কিন্তু এখানে জবর না হয়ে কি হয়েছে? জের হয়েছে। এইটি একমাত্র পরিবর্তন যে জবর অবস্থায় জের হয়, কিন্তু জেরের অবস্থা কিন্তু জেরই থাকে। অর্থাৎ সর্বসাকল্যে কথা হলো জমা মুয়ান্নাস সালেমের এরাব পেশের অবস্থায় পরিবর্তন হয় না, পেশি হয়, জেরের অবস্থায় জেরি হয়, কিন্তু শুধুমাত্র জবর অবস্থাটা জের হয়ে থাকে, সেটা আমরা এখানে লক্ষ্য করলাম। এখানে জেরের অবস্থাটা আমি উদাহরণ দিয়েছি, তাআল্লামতু মিনাল মুআল্লিমাতে, আমি শিক্ষিকাদের থেকে শিখিয়েছি। তাআল্লামতু ফিল, আনা ফাইল, মিনাল মুআল্লিমাতে, মিন হরফে জার এটা মাজরুর, জার মাজরুরের মতো মিন হরফে জার এসে জের দেয়, তাহলে জেরের অবস্থা জেরি আছে, কোনো পরিবর্তন হয় নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে শুধুমাত্র একটি পরিবর্তন দেখলাম, সেটা হলো জবর অবস্থায় জের হয়। সেই জবর অবস্থাটা কয় ভাবে হয়ে থাকে? আমরা জানি যে মাফউলে বিহি সাধারণত কি হয়ে থাকে? জবর হয়ে থাকে। আমি জমা মুয়ান্নাস সালেমের জবর অবস্থার বিভিন্ন পর্যায়ে আমি এখন বর্ণনা করব। সেটি হলো, আমি কিন্তু এখানে আকরামতুল মুআল্লিমাত এটা মাফউলে বিহির অবস্থা বর্ণনা করেছি। মাফউলে বিহি সাধারণত কি হয়ে থাকে? জবর হয়ে থাকে, জবর অবস্থায় জের হয়েছে, আকরামতুল মুআল্লিমাতি। এখন আমি এইটিকে দেখি যে মাফউলে বিহি শুধুমাত্র জবর হয় না, আরো অনেক এরাব রয়েছে, যে আমেল রয়েছে, যেগুলো এসে কতকটাতে জবর দিচ্ছে এবং কতকটাতে না হচ্ছে পেশ দেয়। যেমন ইন্না, আমি একটি বাক্য লিখবো, আমাদের ইন্নাল মুআল্লিমা এখন আমাদের এই কোন শব্দের শেষ অক্ষরে কি এরাব হবে সেটি কিন্তু বিবেচ্য বিষয়। তাহলে আমরা যখন জের জবর দিব, এটি যখন আমরা তাশকিল, আমরা যখন আমরা এরাব দেব, তখন এখানে আমরা কি দিচ্ছি? এই তাতে কি দিচ্ছি এবং এই তাতে কি দিচ্ছি? এর অর্থ হলো নিশ্চয় মুআল্লিমাতি হাদিরাতুন, নিশ্চয় শিক্ষিকাগণ উপস্থিত, নিশ্চয় শিক্ষিকাগণ উপস্থিত। তাহলে ইন্না এসে কি কাজ করে? আমাদের জানা আছে যে ইন্না এসে মুক্তাদাকে দেয় জবর এবং খবরকে দেয় পেশ। তাহলে যেহেতু শব্দগতভাবে এইটি কিন্তু জমা মুয়ান্নাস সালেম, তাহলে জমা মুয়ান্নাস সালেম যদি জমা মুয়ান্নাস সালেমে হলো, কিন্তু ইন্না এসে এটি কি মুক্তাদাকে কি দেবে? জবর দেবে। তাহলে আমরা জানি জবর অবস্থা কি হবে? এখানে জের হবে। আমরা কিন্তু এখানে কিন্তু জবর দিতে পারবো না। জি, এটা জবর দিলেই ভুল হয়ে যাবে। ইন্নাল মুআল্লিমাতি হাদিরাতুন, আসলে এখানে জবর অবস্থায় কি হবে? জবর অবস্থায় আমি এখানে দেখিয়ে দিয়েছি, জবর অবস্থায় জের হবে। অতএব এখানে আমরা জবর দিব না, যে এখানে কি হবে? জের হবে। আর এখানে ইন্না এসে তার খবরকে কি দেবে? খবরকে পেশ দেবে।
তো আমরা জানি যে পেশের অবস্থায় পেশি হয়, আমি এর আগে বর্ণনা করেছি যে পেশের অবস্থায় পেশি হয়। অতএব এবারটার সঠিক উচ্চারণ হলো ইন্নাল মুআল্লিমাতি হাদিরাতুন, ইন্নাল মুআল্লিমাতি হাদিরাতুন। তারকিবটি কি? ইন্নাটি হলো হরফ মুশাব্বাহাতুন বিল ফিল, মুশাব্বাহুন বিল ফিল, আল মুআল্লিমাতি হচ্ছে ইসমু ইন্না, আর হাদিরাতুনটি খবর ইন্না। ইসমু ইন্না খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ। এখন আমরা ইন্না বাদ দিয়ে এই একই বাক্যের আগে যদি আমরা যদি কি বসাই, আমরা যদি কানা বসাই, তাহলে আমরা এখানে কানাত, যেহেতু এটি মুয়ান্নাস, অতএব আমাদের কি বসাতে হবে? কানাত বসাতে হবে। জি, তাহলে কানাত আমরা এখানে কি দিচ্ছি? এখন এই কানা এসে কি কাজ করে? এই কানা এসে ইন্না এর সম্পূর্ণ অপোজিট আমল করে, অর্থাৎ মুবতাদাকে দেয় পেশ, খবরকে দেয় জবর। তাহলে আমরা মুবতাদাকে পেশ, যেহেতু এটি শব্দগত ভাবে জমানা সালেম, আর জমানা সালেম এই কানা এসে মুবতাদাকে পেশ দেয়, পেশের অবস্থায় পেশি থাকবে। আর এই কানা এসে খবরকে কি দেয়? জবর দেয়। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু দুই জবর দিতে পারছি না। জি, কারণ হলো আমরা দেখছি শব্দগত ভাবে এটি হলো জমানা সালেম আলিফ এবং লম্বাতা। তাহলে আমরা এই জবরটাকে উঠিয়ে দিয়ে আমরা কি দিব? এখানে আমরা জেদ দিচ্ছি। জি, জেদ দিচ্ছি। তাহলে বিভিন্ন ব্যবহার আমরা জবর অবস্থার বিভিন্ন অবস্থা আমরা এখানে দেখাতে পারছি আর কি। তো ধন্যবাদ। আমি আরেকটি লিখি, তা হলো যেমন মাল মুদাররিসাতু কি গায়ে, এখন মাল মুদাররিসাতু গায়েবা কি হবে? তিন হবে না তান হবে? মানে মাটা কি কাজ করে? মা ওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা, লাইসাটা কি কাজ করে? লাইসাটা মুবতাদাকে দেয় পেশ এবং খবরকে দেয় জবর। ঠিক তেমনি মাটু একই কাজ করবে। তাহলে এখানে পেশের অবস্থায় আমি পেশি দিচ্ছি মাল মুদাররিসাতু গায়েবা, তিন হবে, আমি তান দিতে পারবো না, কারণ হচ্ছে মা এসে এটি জবর দেবার, জবর অবস্থায় আসলে জের হয়ে গেছে। এই যে এরা প্রদান করার ক্ষেত্রে জমা মুয়ান্নাস সালেম আমার মনে হয় একমাত্র ফাংশন যেটা আরবি ব্যাকরণে এই জমা মুয়ান্নাস সালেমকে কেন্দ্র করেই কিন্তু এরাবটা, বিশেষ করে এরা প্রদান করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করছে জমা মুয়ান্নাস সালেম। অধিকাংশ শিক্ষার্থীরা এই ভুলটি সাধারণত করে থাকে। তো ধন্যবাদ। তাহলে তারকিবটি কি? মাটি হলো মুশাব্বাহাতু বিলাইসা, আর মুদাররিসাতু ইসমুমা আর গায়বাতিন খবরুমা। ইসমুমা এবং খবরুমা জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, চমৎকার ভাবে আমরা জমা মুয়ান্নাস সালিমের বিভিন্ন দিক, বুজুহু ইরাবি জমা মুয়ান্নাস সালিম, জমা মুয়ান্নাস সালিমের বিভিন্ন এরা আমরা আলোচনা করছি। তো এখানে মূল বিষয়টি হচ্ছে জবর অবস্থায় জের হয়ে থাকে, এটি হলো দেখানো মূল বিষয়। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, যেমন জাআতিত তালামিযাতু, জাআতিত তালামিযাতু কি রাকিবা। এখন এই যে জাআতিত তালামিযাতু ছাত্রীরা এসেছে কি রাকিবাতের আরোহী অবস্থায়, আরোহী অবস্থায়। তাহলে কেমন অবস্থায়? আরোহী অবস্থায়। এটি হাল, আর হালের এরাবটা কি? হালটা সবসময় কি হয়ে থাকে? জবর হয়ে থাকে। আসল মানসুবাতের মধ্যে কিন্তু হাল কিন্তু একটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ভালো করে একটি জানার বিষয়। তাহলে রাকিবা, যেমন যা জায়দুন রাকিবান, রাকিবান, কিন্তু আমরা এখানে জমা নাস কেন নিলাম? যে ছাত্রীরা, আর তালামিযাতু আমাদের জানা আছে জুলহাল যেটা হবে হালও কিন্তু সেটাই হবে। অর্থাৎ তালামিযাতু এটি জমা নাস, অতএব আমরা শব্দটাকে রাকিবুন, রাকিবানে, রাকিবুনা, রাকিবাতান, রাকিবাতান, রাকিবাতানে, রাকিবাতুন। তাই জবর অবস্থা আমরা কি এখানে আসলে আমাদের এই হালটা যেহেতু জবর হয়, জবর এই জবর দুই জবর পড়ার কথা, যে জাআতিত তালামিযাতু রাকিবাতান, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে এইটি কিন্তু শব্দগত দিক থেকে জমা মুয়ান্নাস সালেম আলিফ এবং লম্বাতা। অতএব আমরা দুই জবর কেটে দিয়ে আমরা এখানে কি করব? রাকিবাতিন করব, রাকিবাতিন করব। তারকিবটি কি? তারকিবটি হলো জাআত ফিল, আর তালামিযাতুটি হলো জুলহাল, এটি হাল, হাল এবং জুলহাল মিলে জাত ফেলে ফাইল। তো ধন্যবাদ। আজকে যেহেতু তারকিব শেখানোর মূল উদ্দেশ্য নয়, আজকে কিন্তু আমার এরাব দানি মূল উদ্দেশ্য।
তবুও ফাঁকে ফাঁকে আমি তারকিবগুলো বলে দিচ্ছি। তো ধন্যবাদ। যেহেতু আছে মানসুবাতের একটি বিশেষ প্রকার হলো হাল, আমি হাল দিয়ে জমানা সালেমের শব্দের প্রয়োগ দেখালাম। আরেকটি হচ্ছে যে হালের কি আছে মানসুবাতের একটা একটা অন্যতম একটি প্রকার হলো মুস্তাসনা। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যা আল মুআল্লিমুনা ইল্লা ইল্লাল মুআল্লিমাত, ইল্লাল মুআল্লিমাত। সাকিন হওয়ার সময় আমরা মাত সাকিন দিয়ে দিলাম, কিন্তু আসলে ওখানে কি পড়বো, কেউ কোনো ছাত্র যদি জিজ্ঞাসা করে আপনি এখানে মহতারাম এই এই মুআল্লিমাত আপনি পড়লেন, তো এখানে আপনি কি মহান মুআল্লিমা তান পড়লেন, মুআল্লিমা তেন পড়লেন না তন পড়লেন, কোনটা? সেখানে বড় সমস্যা হয়ে যায়, কারণ আরবিতে এরাব একটি ব্যাপক একটি স্থান দখল করে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখুন আমরা দেখি, যা শিক্ষকরা এসেছে শিক্ষিকাগণ ব্যতীত, অর্থাৎ শিক্ষিকারা আসে নাই, শিক্ষকরা এসেছে। তাহলে আমরা এই যে মুআল্লিমাত, এখানে আমরা তাতে কি দিব? আমরা জানি যে মুস্তাসনার এজতিশীয় কিন্তু মুস্তাসনা, জি মুস্তাসনা। তাহলে মুস্তাসনার এরাবটা কি? মুস্তাসনার এরাব তো জবর হয়, আর জবর হয়, তাহলে আল মুআল্লিমাতা পড়ার কথা ছিল না, আমরা মুআল্লিমাতা পড়বো না, কারণ হলো আমাদের একটি শেখার বিষয় যে জবর অবস্থা এখানে জের হবে, অতএব জি এখানে জের হবে। অর্থাৎ এবারটা হবে যা আল মুআল্লিমুনা, শিক্ষকরা এসেছে, ইল্লাল মুআল্লিমাতি, ইল্লাল মুআল্লিমাতি, যে শিক্ষিকাগণ ছাড়া শিক্ষকরা এসেছিল। তো তারকিবটি কি? তারকিবটি হলো যা ফেল মুআল্লিমুনা, এটি হলো মুস্তাসনা মিনহু, ইল্লা হরফে ইস্তিসনা, এটা হলো মুস্তাসনা মুস্তাসনা মুত্তাসিল, যে মুস্তাসনা মুত্তাসিল, যে শিক্ষক সম্প্রদায়ের মধ্যে থেকে। জি আপনারা যদি বলেন যে এটা আসলে একটা ভিন্ন ভিন্ন জাতি, যে মহিলা এবং পুরুষ, সেক্ষেত্রে আমরা মুস্তাসনা মুনকাতিম বলতে পারবো। তো ধন্যবাদ। তাহলে আমাদের এটা কিন্তু জবর অবস্থায় হবে, এটা শিওর। তো তাহলে জবর অবস্থায় জের হয়ে গেল, তাহলে এটি মুস্তাসনা মিনহু, আর এর হরফে ইস্তিসনা এটা মুস্তাসনা। মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে যা ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। মাশাআল্লাহ, আমি জমানা সালেম নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন, আমরা শুধুমাত্র প্রাথমিকভাবে বুঝিয়েছি যে রায়তু মুসলিমাতেন, শুধু মাফুলে বিহি একটিকে আমরা দেখাচ্ছি, কিন্তু শুধুমাত্র মাফুলে বিহি তো আর জবর হয় না, শুধুমাত্র মাফুলে বিহি তো আর জবর হয় না, যে আসমে মানসুবাতের মধ্যে থেকে শুধুমাত্র মাফুলে বিহি তো নেই, আর অনেকগুলো বিষয় আছে। তো সেই জন্য আমি এই বিষয়গুলোকে, এই বিভিন্ন এরাবগুলো আমি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি, আমাদের স্পেসটাকে, আমাদের অভিজ্ঞতাটাকে, আমাদের মাহারাতকে বৃদ্ধিকরণের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। মহান আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।